ফ্রিজের কোনো এক সাইডে যদি পড়ে থাকে তালের রস, তো সেটা কিন্তু অপচয় করা অথবা ফেলে দেওয়ার কোনো দরকার নাই। সেটা দিয়ে কিন্তু রেসিপি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ তাআলা হয়তো সবাইকে অনেক ভালো রাখছে। তো হচ্ছে আমার রান্নাঘর পেজ থেকে প্রত্যেক দিনের মতো একটা রেসিপি অথবা শেয়ার করি। আজকে কোনো রকমের রেসিপি শেয়ার করব না। আজকে আমি কিভাবে মিষ্টি জাতীয় রেসিপি আর যে অপচয় তালের রসটা যে ছিল সেটা ফেলে না দিয়ে আজকে আমি কী রেসিপি করতেছি এটা কিন্তু অবশ্যই শেয়ার করবো। আর ভিডিওতে কী করতেছি না করতেছি অবশ্যই কিন্তু দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি একটু হলে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখতেই পারতেছেন এক এক করে কিন্তু সমস্ত তালগুলগুলি কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। এটাকে কেউ আমাদের এলাকায় তালের বড়া বলে অথবা তালগুলগুলা বলে, যে যেটা বলেন না কেন। দেখতেই পারতেছেন একদমই কিন্তু সমস্ত তালগুলগুলা কিন্তু একদমই টুসটুসে ফুলে ফুলে উঠতেছে, দেখতেই পারতেছেন। আর এটা কিন্তু হচ্ছে চাউলের গুঁড়া, বেশি চাউলের গুঁড়া না, আটা আর চাউলের গুঁড়া মিলেমিশে কিন্তু হচ্ছে তালগুলাটা বানাইতে কোনো রকমের ঝামেলা হয় না। এগুলা কিন্তু রেসিপিগুলো আমি কিন্তু শেয়ার করতে পারি না, আমি কিন্তু বলে দিচ্ছি, দেখতেই পারতেছেন। আর এক এক করে কিন্তু সমস্তগুলাই কিন্তু ভেজে নেবার পরেই কিন্তু হচ্ছে তালের রস দিয়ে হচ্ছে আবার তাল পিঠা বানানোর পরে আবার হচ্ছে তেলের পিঠা বানাইতেছি তালের রস দিয়েই। তো দেখতেই পারতেছেন একসাথে করে কিন্তু আমি এইগুলা হচ্ছে বানাইতে পারি। অনেকে আছেন যে একটা একটা করে দেন। আমি কিন্তু বেশি দিনকার হচ্ছে রাঁধুনি না, আমি মাত্র কিছুদিন যাবত রান্না শিখছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু রান্না করতে পারি। তো হচ্ছে একটা তাওয়াতে হচ্ছে অনেকে আছেন যে একটা করে তেলে পিঠা ভাজেন, আমি কিন্তু 3টা 4টা 5টা পর্যন্ত হচ্ছে একসাথে ভাজতে পারি। তো দেখতেই পারতেছেন যখন একটা করে তেলের পিঠা দিবেন, যখন হচ্ছে এক সাইড ফুলে উঠবে তখন কিন্তু ওইটাকে সরায় দিয়ে কিন্তু ওখানে আবার আরেকটা দিতে হবে। একেবারে কিন্তু 4টা দিতে যাবেন না, তাহলে কিন্তু সবগুলা কিন্তু একদম জট পাকায়া যাবে, একদমই ফুলবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সমস্তগুলাই কিন্তু ফুলে যাওয়ার পরে কিন্তু সাইড করে দিতেছি। আর এভাবে যদি করে নেন, আমার বাসার সবাই তো হচ্ছে সবাই বলতেছে তুমি এরকম কেন, তুমি এগুলাও করতে পারো, এগুলো তো কখনো করতে কাউকে দেখি নাই। তো হচ্ছে আলহামদুলিল্লাহ আমি সব কিছু আমি যখনই যেটা করি না কেন তার মনোযোগ সহকারে করি, আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই ভালো হয়। তো দেখতে পারতেছেন ওই সাইডে কিন্তু আমি ওটা সরাইতে পারি না, যার কারণে কিন্তু হচ্ছে এই পিঠাটা আমার নষ্ট হয়ে গেল। ওটা যদি সরাইয়ে দিতাম তাহলে আমার এই তেলের পিঠাটা কিন্তু অনেকটা পরিমাণ সুন্দর হতো। তো ফাইনালি সমস্ত তেলের পিঠা কিন্তু ভাজার পরে কিন্তু হচ্ছে আমি এই 4টা তেলের পিঠা আমি একসাথে কীভাবে ভাজতে সেটা কিন্তু দেখাইতেছি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপিগুলো যদি দেখতে চান অবশ্যই আমার কমেন্টে জানাতে পারেন, তাহলে কিন্তু আমি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারতেছেন এক এক করে সমস্ত পিঠেগুলো কিন্তু ভাজা একদম করা হয়ে গেছে। আমি কিন্তু এক এক করে সমস্ত পিঠাগুলো এখন উঠায় নিব, দেখতে পারতেছেন। আর পিঠাগুলোর কালার কিন্তু অনেকটা সুন্দর আসছে। আর তাল পিঠা তালের রস দিয়ে কিন্তু তালের পিঠা খেতে তালের পিঠা অথবা তেলের পিঠা খেতে কিন্তু অনেকটা মজা। ফাইনালি সমস্ত পিঠা অথবা তাল বড়া সমস্ত ভাজা কিছু আমার একদমই কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন। ফাইনালি এখানে সমস্ত ভাজাই কিন্তু হয়ে গেছে। আল্লাহ হাফেজ।